এই গাছটার নাম হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাস কিভাবে লাগাতে হয় আর কি ধরনের ওয়েদারটা পছন্দ করে সব নিয়ে আজকের আমার এই ভিডিওটা। আর এই ভিডিওতে আমি সবকিছু বলবো যে কিভাবে চারা করতে হয়, কিভাবে কেয়ার নিতে হয়, আর কোন জায়গাতেই বা রাখতে হয়, আর এর কি উপকারিতা আছে, গাছের জন্য কতটা উপকার, আমাদের জন্য কতটা উপকার, সবগুলো নিয়েই আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো এই লেমন গ্রাস গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। নার্সারিতে বেশ দামটা 20 থেকে 50-এর মধ্যে ওরা নিয়ে থাকে। তবে একটা গাছ যদি আপনি নিয়ে আসেন বাড়িতে, তবে এই একটা গাছ থেকে আপনি প্রচুর গাছ করে ফেলতে পারেন। আর এটা হচ্ছে এর ফেসিলিটি, প্রচুর গাছ হয়। আর এর জন্য জায়গায় চয়েস করতে হয় কিন্তু অনেকটা বড় ধরনের পট। তো প্রথম স্টেপে আমি একটা চৌকো টাইপের পট নিয়েছিলাম, আর এইটা বেশ ভরাট হয়ে গেছে। আমি দেখাবো যে গাছটা কিরকম সিচুয়েশনে নিয়ে এসেছিলাম। খুবই একটা দুর্বল টাইপের একটা গাছ নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন। গাছটা এরকম অবস্থাতেই ছিল নার্সারিতে, পুরো শুকনো শুকনো। এই গাছ থেকে যে এতটা স্প্রেড হবে আমি ভাবতে পারিনি। জাস্ট সামান্য একটু কেয়ার নিয়েছিলাম, তাতে কিন্তু গাছটা অনেকটা স্প্রেড করে গেছে। তো এই গাছটা নিয়ে এসে আমি বেশ 5-6 দিন মতো রেখে দিয়েছিলাম, একটা পটে রেখেছিলাম, আর পটে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। এই গাছটা কিন্তু খুব জল পছন্দ করে, মাটিটা ড্রাই রাখা যায় না, একটু স্যাঁতসেঁতে মাটিতে কিন্তু এই গাছ খুব ভালো হয়। আমি প্রত্যেকটা গাছ নিয়ে আসি, আর নিয়ে এসে আমি দেখি যে গাছগুলো কি ধরনের মাটি পছন্দ করছে, কি ধরনের ওয়েদার পছন্দ করছে, সেইটা আমি খেয়াল রাখি। তার উপরে গাছগুলোকে কোথায় রাখবো সেইটা আর কি, মানে ছাদে কোন জায়গাতে রাখলে ভালো হয় সেইটা আমি কিন্তু গাছের সিচুয়েশন দেখেই বুঝতে পেরে যাই। তো যারা আর কি গাছ লাগান তাদের উদ্দেশ্য বলবো যে গাছে প্রথম হচ্ছে কি ধরনের পট চয়েস করবে। যেমন আমি ছোট পটটা দেখালাম, সেই পটে কিন্তু এই গাছটা লাগাবো না। কেন লাগাবো না, কারণ এই গাছটা অনেকটা স্প্রেড করে। এই জন্য প্রথমে আমি একটা বড় চৌকো, মানে ডেপথ টাইপের একটা পট নিয়েছি। খুব ডেপথ লাগে এই গাছে, কারণ ওই গাছের যে শেকড় হয়, তা শেকড় অনেক দূর পর্যন্ত যায়। তা আমি পরে এর থেকেও একটা ডেপথ পট ব্যবহার করব, এর থেকেও ডেপথ করব, আর আরো একটু বড় করব। এখন গাছটার অবস্থা অনেকটা বেড়ে গেছে। তো এই রকম আমি রেখে দিয়েছিলাম গাছটা বেশ কিছুদিন। আপনারাও নার্সারি থেকে এনে গাছ কিছুদিন রেখে দেবেন। কেন কি, আপনার যে বাড়ি, ওরা নার্সারিতে কি একটা অন্ধকার জায়গার মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে। আর সেখান থেকে নিয়ে এসে যখন আপনি ওপেনে রাখবেন, সাথে সাথে লাগাবেন না। মানে ওপেনে রাখতে গেলে আপনি ওপেনের সাথে গাছটাকে মানে হ্যাবিচুয়েটেড হতে দিতে হবে। কয়েকদিন যদি রাখেন, তারপরে বুঝতে পারবেন যে গাছটা আপনার জায়গার যে মানে ওয়েদারটা সেটাও শুট করে নিয়েছে। তারপরে আপনি গাছটা লাগাবেন। তো যাই হোক, এবার আমি লাগানোর মতো জায়গাতে এসেছি। এখন একটা পটিং মিক্সচার দেব। তো এখানে কিছু শুকনো পাতা নিয়েছি, কিছু পাতা আর শাকসবজি, ওগুলো শুকিয়ে রেখেছিলাম, সেটা রেখেছি। আর এর সাথে মানে সমান সমান মাটি আর গোবর সার নিয়েছি। গোবর সার না থাকলে আপনারা কম্পোস্ট ব্যবহার করতে পারছি না, কারণ এই শুকনো পাতাগুলোই যখন মানে ডিকম্পোজ হয়ে যাবে মাটির সাথে, তখন ওই কম্পোস্ট সারেরই কাজ করবে। সুতরাং এক্ষেত্রে দরকার নেই। তো পুরো এই নিচটাতে এই শুকনো পাতাগুলো দিয়ে ভর্তি করে দিচ্ছি। এর মধ্যে কিছু সবজির খোসা আছে, সবই শুকিয়ে গেছে। আর ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আমি ঢেকে দিচ্ছি, কারণ যদি ড্রেনেজ সিস্টেমে এরকম ঢাকনা না দিন, তাহলে কি হবে যে কাদা মাটি আপনার ওই ফুটোর মধ্যে জাম্প হয়ে যাবে যখন আপনি জল দেবেন। এই জন্য কোনো খোলানকুচি দিয়ে আর কি ফুটোটাকে বন্ধ রাখবেন, তাহলে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আপনার ঠিকঠাক থাকবে। তো উপরটা ভর্তি করে দিলাম। এখন হাফ গোবর সার আর হাফ মাটি দুটো আমি মিশিয়ে নিচ্ছি। আর আর আপনাকে কিচ্ছু দিতে হবে না, এই মিক্সারটা থাকলেই দেখবেন গাছটা বেড়ে উঠেছে। এছাড়া আমি কিচ্ছু ব্যবহার করিনি। এর জন্য যে আমি কোনো লিকুইড খাবার দিয়েছি সেটাও দিইনি, জাস্ট এই খাবারটাতেই কিন্তু গাছটা আস্তে আস্তে বেড়ে গেছে। তবে একটা জিনিস কি, যে গাছটাতে কিন্তু নিয়মিত আপনাকে জল দিতে হবে। মাটি একেবারে শুকিয়ে যাওয়ার পরে যদি জল দেন, তাহলে দেখবেন ও পাতাগুলো
শুকনো শুকনো ভাব চলে আসবে। আর উপরটা বেশ পাতাটা বেশ সরু হয়ে যাবে, যে ওটা একটু চওড়া থাকে তো সেটা সরু হয়ে যাবে। এখন নার্সারি থেকে যে সিচুয়েশনে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন অনেকটা শুকনো পাতা, আর যে ওই পাতার যে বেদটা যে একটা চওড়া হয় সেটা কিন্তু নেই। খাবারও পাইনি, ওইটুকু মাটিতে ছিল। আর ওদের তো এরকম অন্ধকার ঘরের মধ্যেই ছিল, আর এটার জন্য পর্যাপ্ত পরিমাণ লাইট লাগে। আপনি এই গাছটা কিন্তু ইনডোর করতে পারবেন না। যে ইনডোরে যদি আপনি কোনো ব্যালকনির মধ্যে রাখেন তাহলে সেখানে দেখতে হবে যে প্রচুর লাইট আসছে কিনা। প্রচুর লাইট আসতে পারে, আপনি সেখানে রাখতে পারবেন। তা যাই হোক, আমি প্যাকেটটাকে কেটে ফেললাম। কেটে নিয়ে ওদের মাটিটা দেখতেই পাচ্ছেন অনেকটা স্টিকি। তো এই সব মাটিতে কিন্তু গাছ ভালো হয় না। তো এই শেকড়টাও অনেকটা চলে এসছে, কিছুটা শেকড় আমি কেটে ফেলছি। এবার যখন আমার বাড়ির যে পটিং মিক্সারটা বা গাছটা পাবে, তখন দেখবেন গাছটা অনায়াসে অনেকটা বেড়ে উঠেছে। তো মিক্সার হচ্ছে মেন। আপনি কোন ধরনের গাছে কি ধরনের মিক্সার দেবেন, এটা এটা আপনি যদি ঠিকভাবে চয়েস করতে পারেন তাহলে আপনার গাছের হেলথ ভালো হবে। তো এখানে শুকনো পাতাগুলোকে আমি সব সরিয়ে ফেলছি। এই শুকনো পাতাগুলো রেখে লাভ নেই, কারণ গাছটা যেহেতু পাতার, তাহলে পাতা ওই শুকনো পাতাগুলো থাকলে খাবারটা বেশি নেবে। তার থেকে আপনি পাতাগুলো সরিয়ে ফেলবেন। আর পাতাগুলো যেগুলো বড় হয়ে আছে ওগুলো আমি সবই কেটে দেবো, কেটে ছোট করে দেবো। তারপর এখান থেকে খাবারটা যখন দিলাম আস্তে আস্তে খাবার পাবে। আর গাছটা দেখবেন দিনকে দিন বেশ, আপনি নিজেই বুঝতে পারবেন। জল দিয়ে দিয়ে রাখবেন, তারপরে দেখবেন অনেকটা স্প্রেড করে গেছে। আর এই গাছটার উপকারিতা নিয়ে আমি বলবো, এই দেখুন গাছটা অনেকটা ছোট করে দিয়েছি। প্রচুর লম্বা লম্বা পাতা ছিল, সেগুলো শুকনো ছিল, কাজের ছিল না, আমি পুরোটাই ছোট করে দিলাম। এখান থেকে অনেক শাখা প্রশাখা বেরোবে, গাছটা দেখতে খুব সুন্দর হবে। তো এই গাছের মেন হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি কি ধরনের আর কি পট থেকে শুরু করে জল দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি পয়েন্ট পয়েন্ট করে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে এই গাছের পটটা সিলেকশন করবেন অনেকটাই ডেপথ আর চওড়া টাইপের। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পটিং মিক্সারটা আমি যে রকম দিলাম সেই ধরনেরই দেবেন। পটিং মিক্সারটাই হচ্ছে মেন, এরপরে আপনাকে কোনো খাবার দিতে হবে না। 3 নম্বর হচ্ছে মাটিটা রাখবেন একটু স্যাঁতসেঁতে, খুব ড্রাই করবেন না, তাহলে কিন্তু পাতা শুকিয়ে যাবে। 4 নম্বর হচ্ছে এই গাছটা প্রচুর পরিমাণে সানলাইট দরকার, সেই সানলাইটে আপনাকে দিতেই হবে। তার জন্য খোলা রোদে আপনি রেখে দিন। আর 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গাছের উপকারিতা। প্রচুর পরিমাণে এর উপকার আছে। 1 নম্বর হচ্ছে গাছের জন্য ভীষণ উপকারী। আপনি যখন গার্ডেনে এই গাছটা রাখবেন, তো এই গাছ হচ্ছে ব্যাড ইনসেক্টকে প্রিভেন্ট করে, বাগানে আপনার আসতে দিতে চায় না। আর যেগুলো পলিনেটর তাদেরকে আসতে সহায়তা করে এটা। আর এখানে আরেকটা জিনিস বলি, আমি 1 চামচ পটাশ নিয়েছিলাম, সেই পটাশটা দিয়ে দিলাম, কারণ গাছটার হেলথটা ছিল খুব খারাপ। ওই যে পটাশটা হচ্ছে পটাশিয়াম যোগায়, তার ফলে গাছের পাতা ভালো থাকে। আর এখানে একটু এপসম সল্ট ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। আপনারা থাকলে দেবেন, না থাকলে ফাঙ্গিসাইডের বদলে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। হলুদ একটু গুলে নিয়ে দিয়ে দিতে পারেন। আর এখানে ম্যাগনেসিয়াম সল্ট আর পটাশিয়াম দুটোই দিলাম, কারণ যেহেতু এটা পাতা জাতীয় গাছ, তো ম্যাগনেসিয়াম সল্টটাও দরকার আর পটাশও দরকার। এটা দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে না থাকে তখন আপনার পেঁয়াজের খোসা ভেজানো জল আপনি এই গাছটা লাগানোর পরে 7 দিনের পরে আপনি দিতে পারেন। আর কলার খোসানো ভেজানো জল সেটাও দিতে পারেন। আর খোল পচা জলও দিতে পারেন, এটা আপনি দিতে পারেন। আমার কাছে এই জিনিসগুলো ছিল, আমি দিয়ে দিলাম। এরপরে আর কিছু দরকার নেই, এটা জল দিয়ে রেখে দিলাম। তো যেটা বলছিলাম যে গাছের জন্য ভীষণ উপকার। আপনার পোকামাকড় যেগুলো গাছ আর কি ক্ষতি করে গাছের, সেই জিনিসগুলো আসতে প্রিভেন্ট করে। তো যাদের আর আর কি ছাদ বাগানে এখনো পর্যন্ত আপনারা লাগাননি, তারা অবশ্যই এই গাছটা রাখুন। এই গাছটা শুধু গাছের জন্য উপকার না, এই গাছটার মানে আমাদের জন্য ভীষণ উপকার। এটা আমরা যদি মনে করি যে রোদ থেকে নিয়ে এসে সন্ধ্যাবেলা একটু ইনডোরে রাখবো, তাহলে মশা মাছি আসতে এরা রোধ করে, আপনি মশার হাত থেকে রক্ষা পাবেন। আরেকটা জিনিস হচ্ছে এই এই পাতাগুলো আমরা চা করে খেতে পারি, আবার
বিভিন্ন টাইপের আমরা স্যুপ করে খেতে পারি। বিশেষত থাইল্যান্ডের অধিবাসীরা কিন্তু এই পাতা দিয়ে স্যুপ করে খায়। আমি ইউএসএ তেও দেখি, আমার ভাই বোনরা থাকে, ওদেরকেও দেখি যে এই পাতা দিয়ে ওরা স্যুপ করে। তো আমার মনে হলে যে একটা গাছ লাগাই, আমার খুব ভালো লাগছিল। এই স্মেলটাও কিন্তু খুব সুন্দর, একটু সামান্য লেমন লেমনের মতো একটু সেন্ট আছে। আর এটা চায়ে দিয়ে আমি খেয়েছি, খুব ভালো লাগে। এখনো পর্যন্ত আমি স্যুপে দিইনি, গাছটা সবেমাত্র বড় হয়েছে। তো এবার কাটিং করে করে এবার খাওয়ার ইচ্ছে আছে, খাবো। তো অনেকটা স্প্রেড হয়ে গেছে। এর নিচের পোর্শনে দেখছেন অনেকগুলো কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে। ওই তল থেকে একটা ব্রাঞ্চ কেটে নিয়ে আবার আপনি লাগিয়ে নিতে পারেন। তাহলে সেখান থেকেও কিন্তু আপনার আবার গাছ হয়ে যাবে। তো এই পটটা তো যখন আরেকটু ভরে যাবে, তখন এই পটটা থেকে তুলে আমি আরো বড় পটে দিয়ে দেব, বা আমি এখান থেকেও ডাল কেটে কেটে অন্য জায়গায় করতে পারি। তো ইচ্ছে আছে আরো স্প্রেড করানোর। গাছটা এত উপকার যে গাছটা আমার স্প্রেড করার ইচ্ছা আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন ওই স্টিক গুলো কেটে কেটে নিয়ে আপনি লাগিয়ে নিতে পারেন। আর লাগাবেন একটু বর্ষার সময়, তাহলে কিন্তু তার মানে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন খুব রোদ, তো এখন লাগাবেন না, এখন এপ্রিল মাস, খুব রোদ চলছে, এখন লাগাবো না। ঠিক বর্ষার দিকে লাগিয়ে দেবেন। আমি যখন লাগাবো বর্ষাতে, হয়তো গার্ডেনে যখন কাজ করব, তখন আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে লাগিয়েছি, সেই ভিডিও আমি শেয়ার করব। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের কোলেস্টেরল আছে, সুগার আছে, তারা আপনারা এটা টি করে খেতে পারেন, বা একটু গরম জলে ফুটিয়ে নিয়ে সে জলে একটু লেবু চিপে দিয়েও খেতে পারেন। তাতে আপনাদের সুগারও একটু কমবে, কোলেস্টেরল কমবে। আর যারা তো ডায়েট করেন, তাদের জন্য তো ডায়েট চার্টে রাখতেই পারেন খাবারের সাথে এটা দিয়ে। তো এইভাবে আপনারা গাছটার যত্নও নিতে পারেন, এইভাবে আপনারা নিজেরা খেতেও পারেন। তো চেষ্টা করবেন এই গাছ লাগানো। আর এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।